আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাওয়া ফুড স্টোরিতে। আজ আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। একবার এইভাবে রোস্ট বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ স্বাদের। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে চিকেনগুলো রোস্টের সাইজ আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ ও মরিচের গুঁড়ো এবং ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো কাঠবাদাম ও কাজু বাদাম নিয়েছি। এগুলো বেটে কিংবা ব্লেন্ড করলে হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেলের মধ্যে এক এক করে চিকেনগুলো ভেজে নিতে হবে। এখন চিকেনের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর চিকেনের পিসগুলো ভাজার পর যে তেলটা ছিল এর মধ্যেই পেঁয়াজের বেরেস্তা বানাতে হবে। এখন পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা এবং ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও কাঠবাদাম বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে বানানো টক দই। মশলার সাথে টক দই মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রোস্টের মশলা এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার ঝাল ও স্বাদ বাড়াতে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিন। এখন এর মধ্যে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এক এক করে মশলাগুলোর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে নিলাম এবং পুরো 1 মগ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। তুমি ধরো আমার কোন কথা এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
এরপর ঢাকনা তুলে নিলাম। রান্না এখন প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো এই পর্যায়ে তৈরি হয়ে গেল খেতে দারুণ স্বাদের ও মজাদার চিকেন ঝালি রোস্ট। তো আপনারাও একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখুন এবং উপভোগ করুন পরিবারের সঙ্গে। এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।